হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে একটা কথা বলতে আসছি এখন। কারণ ফেসবুকে দেখতেছি হর্ষব বেল্লালকে নিয়ে একটা কথা ট্রোল হচ্ছে খুবই। তিনি একটা বই তৈরি করেছেন, বইটার দাম নাকি ১,০০০ টাকা। কারণ আমি এটা কিনি নাই, কিনবও না। কারণ একটা বইয়ের দাম ১,০০০ টাকা, সামান্য একটা কবিতা দেখবে আর সেটার দাম ১,০০০ টাকা সে নিজে নির্ধারণ করবে আর সেটা মার্কেটে বিক্রি করবে। আসলে এটার দায় আমি হর্ষব বেল্লালকে দেব না। কেন দেব না? কারণ যেকোনো পণ্য যদি বাংলাদেশে তৈরি হয় সেটা বিআইটিসি এর অনুমতি নিয়ে এটার দাম নির্ধারণ করে। কারণ এটা পরীক্ষা করে, টেস্ট করে এটার দাম কত টাকা হইতে পারে, মার্কেটে কত টাকা চলে। যেমন ধরেন আমি একটা পণ্য তৈরি করলাম, যেমন একটা শার্ট বা একটা কাপড় তৈরি করলাম, আমি নিজে ইচ্ছা মতো দামটা তৈরি করতে পারবো না। কারণ এটার জন্য দেশে সরকার আছে, গভর্নমেন্ট আছে, তারা এটা নির্ধারণ করে দেবে এটার দাম কত টাকা হতে পারে, কত টাকা মার্কেটে বিক্রি করতে পারে। আমার ইচ্ছা মতো তো দাম বিক্রি করতে পারবো না। এটার জন্য আমি দায় গভর্নমেন্টকে দেবো, কারণ এটা আসলে গভর্নমেন্টের দেখা উচিত যে বইটার ভিতর কি আছে, এমন কি জিনিসে লিখকে যে এটার দাম ১,০০০ টাকা, সে নিজের পাঠক হইয়া সেটার দাম ১,০০০ টাকা ধরে দিয়েছে। এটা তো দায় সরকারকে নিতে হবে, এটা গভর্নমেন্ট নেবে, গভর্নমেন্টের আইনের আওতায় আনা প্রয়োজন তাকে। আর যেমন ধরেন আমি আরো একটা কথা বলতে চাই, যদি দেশে এরকম পরিস্থিতি হয় যে আর মাল সে নিজে নির্ধারণ করে দাম তৈরি করিয়া দেবে, তাহলে তো দেশে আইনের প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। কেননা আমি একজন জুতা তৈরি করছি বা জুতার দোকান দিছি, মালটা আমি ১০ টাকা কিনে আনছি, ১০০ টাকা বিক্রি করবো, সমস্যা কোথায়? এইরকম যদি হয় তো ঠিক আছে, এটার জন্য তো তাকে দোষ দেওয়া যাবে না। কারণ আমি ১১০ টাকা কিনছি, মালটা মালটা কিনে ১০০ টাকা বিক্রি করছি, সমস্যা কি? এটা আমার ইচ্ছা, কারণ আমি ব্যবসায়ী, আমার ইচ্ছা মতো দাম করবো, সমস্যা কি? কারণ মালটা আমার চাহিদা আছে, শর্ট আছে। এটার জন্য সরকার কিছু বলতে পারবে না, দেশের জনগণ কিছু বলতে পারবে, কেউ কিছু বলতেও পারবে না। এটা বিষয় এটা আমার ইচ্ছা, কারণ আমার স্বাধীন। যদি দেশে আইনে যদি না থাকে তাহলে স্বাধীন, সমস্যা কি? তাই আমি এটা বলবো যে হোয়াটসঅ্যাপ বেল্লাল যে কাজটা করছে এটা আমি তাকে দোষ দেবো না, দোষ দেবো সরকারকে। দেশের আইন কোথায়? মেইন হলো দেশের আইনটা কোথায়? সে নিজে তৈরি করে নিজে একটা পাঠক হইয়া একটা মাল ১,০০০ টাকা বিক্রি করবে, এটা মগের মূল্য নাকি? ১,০০০ টাকার তার উচিলা দেখাতে হবে যে এটা আমার খরচ হয়েছে এত টাকা, এত টাকার কারণ আমি এটা মাল বিক্রি করতেছি। আর যদি সে এটার যদি নির্ধারণ উচিলা বা সরকারকে যদি প্রমাণ না দিতে পারে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনে শাস্তি দিতে হবে। বাস, আমি এই পর্যন্ত বলতে চেয়েছি। আল্লাহ হাফেজ।